আপনারা বলুন জামায় পা লাগলে সালাম করবে কেউ? করবে না। যদি কোরআন শরীফের জুজদানে পা লাগে, যদিও সালাম করা ঠিক নয়, তবে তাজিমের ক্ষেত্রে সালাম করে ফেলে। আল্লাহ বলে তাকে দেখো কাপড়কে কোরআনে লাগলো, কাপড়ের দাম বেড়ে গেল, একই গাছের তক্তা কাটা হলো, তক্তপোষ তৈরি করা হলো, খাট তৈরি করা হলো, একটা তক্তা বাথরুমে চলে গেল, ওদের দিকে কেউ ভ্রুক্ষেপ করে না। ছোট্ট একটা তক্তা বেঁচে গেল, আর ওই তক্তাটা কোরআন শরীফের এলাকার তৈরি করা হলো, কেউ কেউ পা লাগায় গেল। ওই কোরআন শরীফের তক্তা কোরআনে লেগেছে, সিঁড়ি গাছের তক্তা কোরআনে লেগেছে, মানুষের বুকের উপরে উঠে গেছে, মাথার উপরে উঠে গেছে, কাপড়ে লেগেছে, কাপড় উঠে গেছে উপরে। কিন্তু মুসলমানের কি হলো? এরা কোরআন তাফসীর করে, এরা কোরআন শরীফ পড়ে, এদের দাম কমতে কমতে কেন লবণের থেকে একটু বেশি কমে গেল? লবণের তবু দাম আছে, মাগার এদের দাম নাই। ব্যাপারটা কি? অশ্বনাথ বন্দাল্লাহ ভাই, এই পয়েন্টটাকে পয়েন্ট আউট করতে হবে, ওপেন সিক্রেট করতে হবে, ওপেন করতে হবে। সত্যি তো আমাদের আল্লাহ কুবরি দিয়েছে কিসের জন্য? না দাদা, গরু মাঠে ঘাস খায় আর গরু এসে জাগর কাটে। তোমরা তো আর সেরকম না, তোমাদের আমি আল্লাহ কুবরি দিয়েছি, ব্রেন দিয়েছি, আমার সৃষ্টি নিয়ে তোমার একটু চিন্তা ভাবনা করবে। আল্লাহ নিজে বলেনি ওয়াল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলে দাও আল্লাযিনা, এবং যারা ইয়াযকুরুন আল্লাহ, আল্লাহর জিকির করে, তারা কিভাবে জিকির দাও? কিয়ামাও দাঁড়িয়ে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করে, অকুদাও বসলে আমার জিকির করে, ওয়ালা জুনুবিহিম শুয়ে থাকলে আমার জিকির করে, ওয়াতাফাক্কারুনা চিন্তা ভাবনা করে, মা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আমার জমিন আর আসমানে কি সৃষ্টি করেছি তারা গবেষণা করে। ওরাই বলে রব্বানা আমাদের আল্লাহ মা খালাকতা হাযা বাতিলা, তুমি তো পৃথিবীতে কিছু বেকার তৈরি করো নাই। রব্বানা ফাকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলতে মানুষ হবে যারা ব্রেনটা খাটাবে, যারা জান্নাতকে জাহান্নামকে জানতে পারবে তারা, আমি আল্লাহ আমাকে চিনতে পারবে তারা, জান্নাতটাকে জানতে পারবে তারা, কোরআন শরীফ আপন করবে তারা, সুন্নাতটাকে আঁকড়ে ধরবে তারা, বাতিলকে বাদ দেবে তারা। তাদের কাছে বেশি ওয়াজ করতে হবে না, সামান্য ওয়াজ করলে বুঝে যাবে তারা, তাদের কোনো কষ্ট হবে না। এটা আল্লাহর ঘোষণা। ও বিশ্বের মুসলমান, কি হলো তোমাদের? মা লাকুম, আল্লাহর ভাষা দেখেন, মা লাকুম কি হয়েছে তোদের? ফা আইনা তাযহাবুন তোমরা যাচ্ছ কোথায়? মা গররাকা বিরাব্বিকাল কারীম কিসে তোকে তোমাকে ধোঁকা দিল মহান প্রভু থেকে? এখানে আল্লাহর কোরআন হয়, এখানে সুন্নাত সম্পর্কে আলোচনা হয়, আর তুমি রাস্তায় দাঁড়াও, বাজারে ঘোরো। তুমি কোন দলের? তুমি কি মুসলমান? তুমি নিজেকে একবার বিবেকের সঙ্গে চিন্তা করো তো, মুসলমান তেরামটা হতে পারে না। আল্লাহ নিজে বলছে এখানে কোরআন হচ্ছে, তুমি যাচ্ছ কোথায়? প্রাণের বন্ধু আল্লাহ ভাই খাস করে জানেন আর খাস করে শুনে রেখে দেন, আল্লাহর কোরআন তাই বলছে মা আযিনা আল্লাহু লিশাইইন মা আযিনা লিনাবিয়্যিন ইলা আখির। আল্লাহ রাসূল বলতে শুনে রেখে দাও, আল্লাহ সবথেকে বেশি করে মন দিয়ে শুনে, কোন নবী যখন কোরআন তেলাওয়াত করে সবথেকে আল্লাহ কোরআনটা বেশি ভালো করে শুনে। পৃথিবীর সব কিছু আল্লাহ শুনে, কিন্তু সবথেকে মন দিয়ে শুনে কি? তোমরা বলো কি শুনে আল্লাহ? কোরআন। আল্লাহ শব্দে কোরআন। আর আমরা সেই মুসলমান, আমাদের ভালো লাগে সুন্দর সুন্দর আস্তাগফিরুল্লাহ, আমাদের ভালো লাগে হিট হিট গান, আমাদের পছন্দ হয় না আল্লাহর কোরআন। নাউজুবিল্লাহ মিনহা। নন্দিত কোরআন আজ নিন্দিত হয়ে গেল মানুষের কাছে, জানো তুচ্ছ তাচ্ছিল্য। আল্লাহ বলছে দেখবে আমার যারা হবে হাবিবুল্লাহ, আমার নামটা আল্লাহ ধরেন, আমার যারা হবে তুমি তাদের সর্বসময় একই রকম দেখতে পাবে। কি নাম? ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম
তাফীদু মিনাদ দামি। আল্লাহ বলে দাও আমার হবে যারা ইজা সামিউ যখন শুনবে তারা মা উনজিলা ইলা রাসূল নবীর উপরে যে কোরআনটা নাযিল করেছি কোরআনটা যখন শুনবে তারা আল্লাহ বলছে রাসূল তারা তুমি তখন লক্ষ্য করে দেখবে আইনাহুম তাদের চোখ দুটো তাফীদু ভর্তি হয়ে গেছে মিনাদ দামে অশ্রু জলে চোখ দুটো ভরে যাবে তাদের চোখ স্থির থাকবে না। হাজার হাজার মানুষ জলসায় বসে থাকবে তার মধ্যে দেখতে পাবে কিছু লোক চুপচাপ হয়ে বাক মুগ্ধ হয়ে যাবে কোরআন এমন করে শুনে মনে হয় জীবনে কোনোদিন শুনে নাই। আবার কিছু মানুষকে দেখতে পাবে তারা ঘুমাবে মরবে চলবে উঠবে পালাবে এরা একটা দলে। আল্লাহ বলে নজর করো আমার নবীর উপরে কোরআন দিলাম ডান দিকে আবু বকর কোরআন শুনলো হয়ে গেল নবীর দিওয়ানা আর বাম দিকে আবু জেহেল কোরআন শুনলো নবীর কলেমা পড়লো না। 1000 কিলোমিটার দূর থেকে বেড়ার এলো কলেমা না পড়ে মরলো না আর ঘরের শেষে আবু জেহেল কলেমা নসিব হলো না। ঠিক না? ঘরের শেষে আবু জেহেল ছিল না বিশ্ব নবী সেখানে এলো বিশ্ব নবী কোরআন দিয়ে আলো জ্বাললো সেই আলো দিয়ে বেলাল রাস্তা দেখতে পেল দূর থেকে আর ঘরের শেষে আবু জেহেল হলো না। এরকমটা হতে পারে আল্লাহ তাআলা করুন। ফের বলেছে আল্লাহ তাআলা করুন। এখানে মুফতি আজিজুর রহমান গেড়েছে আজ জেনেছে এই রাজগড়ার বুকে কোরআন হাদিসের আলো এই আলো থেকে কিছু মানুষ রাস্তা পেয়ে যাবে আবার কিছু মানুষ এমনটা হবে আবু জেহেলের মতো রাস্তা না দেখে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। কিয়ামতের মাঠে উঠে বলবে আল্লাহ কি বুঝতে পারে নাই যে আজিজুর রহমান কি আলো জ্বেলেছিল আমি সর্বশক্তি দিয়ে বিরোধিতা করেছি পয়সা তো দেই নাই বরং উল্টে বিরোধিতা করেছি কি করে সর্বনাশ করা যায়। তখন কি বলবে জানো শোনো রব্বানা ও আমাদের আল্লাহ আল্লাহ বলছে কি হয়েছে এখন কি বলতে চাস তখন বলবে আমাতানাসনাতাইনি দুবার তুমি মেরেছো ওয়াহিয়াইতানাসনাতাইনি দুবার জান্ত করেছো ফাতারাফনা আমরা স্বীকার করে নিচ্ছি বিজুনুবিনা আমাদের জীবনের যত গুনাহ। আল্লাহ আমরা আলেমদের ইজ্জত করেছি মাদ্রাসার বিরোধিতা করেছি বন্ধন কমিটির লোন খেয়েছি পয়লা জানুয়ারিতে বউ বাচ্চা নিয়ে পিকনিক করেছি সব স্বীকার করতেছি। আল্লাহ বলে স্বীকার করে তার লাভ কি? তখন বলবে ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল আল্লাহ তুমি বলে দাও এখান থেকে পালানোর কোনো রাস্তা আছে নাকি? একবার যদি চলি আবার রাজগোড়াতে যেতে পারি। আল্লাহ জীবনে যা কামাই করেছি সবটাই মাদ্রাসা মসজিদে দিয়ে দেব আর দুনিয়াদারি করব না। আল্লাহ তো দিবেন জাযা বিমা কানু ইয়ামালুন যা তুমি পৃথিবীতে করেছো এটা বদলা দেওয়ার জায়গা এখান থেকে ফেরত পাঠানো হবে না। সারা বছর পড়াশোনা করেছো মানে লোকের ছেলেরা পড়েছে আর তুমি বলছো দেখা যাবে পরে দেখা যাবে বিশ্বাস হয়নি না পড়ে হঠাৎ মাত্র ডেট হয়েছে সামনে 3 দিন পর পরীক্ষা। পরীক্ষার হলে গিয়ে আপনি তো পড়েননি শুধু রসগোল্লা দেখতে পাচ্ছেন। তোর মাস্টারকে বলছে স্যার স্যার বল স্যার একটুখানি সময় দেন আমাকে আমি একটু পড়ে আসি এসে উত্তরটা দেব। বলেন মাস্টার ওকে সময় দেবে দেবে যে মাল সারা বছর ফাঁকি দিয়েছো আর এখানে সে সময় চাচ্ছ এইখানেই বসো এখান থেকে পা তোলা হবে না। আমার প্যানেলের মধ্যে আল্লাহ ভাই আল্লাহ সেদিন বলবেন দুনিয়াতে পাঠিয়েছিলাম তোমাকে কি জন্য? আমি তোমাকে দুনিয়াতে এই জন্য দিয়েছিলাম আর দুনিয়া মাজরাতুল আখিরা। এটা কোনো হাদিস জানা বলবেন না জি এটা কোরআনও নয় এটা হাদিস নয় এটি বুজুর্গদের কওল। আর দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়াটা আখিরাতের ক্ষেত। খুব দারুণ কথা বলেছেন। এই পৃথিবীর জমিনে তুমি যেমন পড়াশোনা করবে ঠিক কবরে তোমার পরীক্ষাটা তেমনি ধরনের হবে। আল্লাহুম্মা কবরে প্রশ্ন হবে কটা ভাই? লিখিত না মৌখিক? মৌখিক। 3টি প্রশ্ন হবে জি। যদি দুনিয়াতে পড়াশোনা ভালো হয় আলহামদুলিল্লাহ কবরে দেওয়া হবে
তিনটে প্রশ্নের উত্তর পেয়েই যাবে। উপর থেকে আওয়াজ আসবে আনসাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। রাজগড়ার বুকে ওই বান্দাটা আমার খাস বান্দা ছিল। কবর বলবে এই বান্দাটা আমার পছন্দনীয় ছিল। কোরআন শরীফ বলবে আমার জন্য ও মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে মাদ্রাসার জন্য প্রতিষ্ঠা করেছিল, আমি কোরআন ওকে ভালোবাসি। কবরের মাটি বলবে আমি তোমাকে ভালোবাসতাম, তুমি আমার কাছে এসেছো, আমার বড় উপকার হয়েছে। উত্তর হয়ে গেল। এবার উত্তর আসবে বান্দাকে কিসি শোয়ানো হয়েছে। বান্দাকে কিসি শোয়ানো হয় বিছান বিছিয়ে তো কবরে মাটির উপরে। আওয়াজ আসবে ওকে মাটিতে শুইয়ে রেখো না, ফাফরিশুহু মিনাল জান্নাত, জান্নাতের বিছানা ওকে বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাত, তোমরা কাপড়ের কাপড় পরিয়েছো, কমা দামি মিডিয়াম দামি মাঝারি দামি হতে পারে, সেদিন বলা হবে ওয়ালবিসুহু মিনাল জান্নাত, ওর এই কাপড়ের কাপড় রেখো না, জান্নাতের পোশাকটা পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাত, আর জান্নাতের দিকে দরজাটা খুলে দাও, ওই কবরে শুয়ে জান্নাতের আরাম ভোগ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মাদ্দা বাসার, কতদূর কবরটা কত বড় হবে, চোখের দৃষ্টি যত দূর যাবে তত দূর পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে। হঠাৎ দেখতে পাবে সুন্দর একটা লোক দেখা যাচ্ছে, কাছাকাছি এসে বলছে ভাই তুমি এত সুন্দর দেখতে, তুমি কে? কথা বলে আমাকে চিনতে পারছে না। বলে না, তাহলে আমি তোমার দুনিয়ার ভালো আমল, আমি তোমার কোরআন, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমাকে তুমি বিশ্বাস করেছিলে। হাবিবুল্লাহর কথা শোনার পরে 1,50,000 টাকা আমি কোরআন আমার জন্য দিয়েছিলে, এখন থেকে চিন্তা করতে হবে না, তুমি একা থাকবে না, আমি তোমার সঙ্গে আছি। কতদিন পর্যন্ত? যাও জান্নাতের হুর দেখে ছুটে যেতে যাবে, বলা হবে বাসর ঘরে দুলার মতো ঘুমিয়ে যাও, আবার তোমাকে ঠিক টাইমে ডাকা হবে। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মহাশর শুরু হয়ে যাবে, ডেকে তোলা হবে, জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ক্বালু, যারা বলে রব্বুনা আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। আল্লাহ বলছে আমার বান্দারা শুধু আমাকে আল্লাহ বলে চলে যায়নি, আল্লাহ কি করেছে? আল্লাহ বলছে সুম্মাস্তাকামু, আমার দেওয়া আইনকে নিজে আঁকড়ে ধরেছে, আইনের প্রতি জমে বসেছে। আল্লাহ বলছে তুমি শোনো নাও, আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার মৃত্যুর সময় আমার ফেরেশতা নাযিল হয়, ফেরেশতা গিয়ে বলে আল্লাহ তাখাফু, তুমি ভয় করো না, ওয়ালা তাহজানু, তুমি কোনো চিন্তা করো না, ওয়াবশিরু, তুমি শুভ সংবাদ শুনে নাও, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের যে জান্নাতে ওয়াদা করেছে আল্লাহ। সুবহানাল্লাহ। তখন কিরা মনে হবে বলেন ভাই? পৃথিবীর মধ্যে সবথেকে বড় মুসিবত কোনটা? মানে এটা জানা আছে? কেউ হাত তুলে একজন বলতে পারবে? পৃথিবীর মধ্যে সবথেকে বড় মুসিবত কোনটা? কাল জানা নেই, তাই না? সবথেকে বড় মুসিবত হচ্ছে মৃত্যু। সবথেকে বড় মুসিবত, কারণ সব মুসিবতকে কাটিয়ে আসা যায়। এইডস, ডেঙ্গু, ক্যান্সার, সিফিলিস, গনোরিয়া, ম্যালেরিয়া, বাঘের কবল, সাপের সবল, পুলিশের গুলি, জেল থেকে ফেরা সম্ভব, কিন্তু মৃত্যু যেদিন হাজির হয় ফেরাটা অসম্ভব। মৃত্যু, রাসূল বলেছেন মৃত্যুর মতন এত বড় মুসিবত আর কিছুই নাই। যারা মুমিন হবে ওই সময় ওর দুনিয়ার নেশাটা কেটে যাবে। একটা প্রসঙ্গ বলি, প্রসঙ্গটি এক মদখোর এক সাইকেলওয়ালার পিছনে উঠেছে, যাচ্ছে, যেতে যেতে বাম্পারে গিয়ে জোরসে ধাক্কা লেগেছে, ধাক্কা লেগে মদখোরটা সাইকেলের পিছন থেকে পড়ে গেছে। পড়ে গিয়ে বাম্পার পাজা করে ধরে বলছে চল আমি ঠিক আছি। এলাকার কিছু লোক যাচ্ছিল, বলে এই সলিমুদ্দি এখানে পড়ে, এই সলিমুদ্দি তুই এখানে কেন? বলে এই তোরা যা, আমি ঠিক আছি। আরে বাবা। আবার কিছু লোক বলছে আরে সলিমুদ্দি এখানে কেন? বলে তোরা যা, আমি ঠিক আছি।
সবাই চলে গেছে। ওই করতে 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 হঠাৎ ওর কানে এসে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে বলছে আল্লাহ আমি এখানে কেন? আমি রাস্তায় বাম্পারের কাছে পড়ে আছি কেন? তারপর নেশা কেটেছে সে। এখন নেশা ছিল ঠিক ছিল, নেশা কেটে বলছে আমি এখানে কেন? মোবাইল কোথায় গেল, টাকা কোথায় গেল? কি বলছিলাম এর মাধ্যমে আমি কি বোঝাতে যাচ্ছি দাদা? ছেলেদের বলছি তেরে নাম কেটো না। বলছে হুজুর আমরা ঠিক আছি। বাবা নামাজে চল, বলে হুজুর আপনি জান আমরা ঠিক আছি। ও ভাই জলসা শুনতে চল, বলে আপনি জান আমি ঠিক আছি। ও ভাই কিছু টাকা মাদ্রাসা দে, বলে আপনি জান আমি ঠিক আছি। ও এখন সব জায়গায় ঠিক আছে। ওর ঘুম ভাঙবে, ওর নেশা কাটবে কখন? আজান হবে যখন। তার মানে কি ওর নেশা কাটবে তখন আজরাইল হাজির হবে যখন। ও তখন বলে আজরাইল হ্যাঁ কি সব বলছ, আমার তো থাকার কথা মসজিদে, আমার থাকার কথা জলসায়, আমার তো ওইখানে থাকার কথা, আমি এখানে কেন? প্লিজ আজরাইল একটুখানি সময় দাও, আমাকে মসজিদে যেতে দাও। দেবে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে প্রত্যেকের টাইম বেঁধে দিয়ে রেখেছি, এক সেকেন্ড আগে কি এক সেকেন্ড পরে কোনো দিন হবে না। জাস্ট টাইমে হাজির হবে, সেদিন নেশা কেটে যাবে। আল্লাহ বলছে কিসের নেশায় ওরা পাগল আছে জানো? আল্লাহ বলছে শুনে গে দাও। আল্লাহ ওদেরকে দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা ওদের পাগল করে রেখেছে। আলেমদের কথা সহ্য হয় না, মাওলানার কথা সহ্য হয় না, কোরআন শরীফ বরদাস্ত হয় না, ভালো ভালো জিনিস ভালো লাগে না ওদের কাছে, শালী ভালো লাগে, বউ ভালো লাগে না ওদের কাছে, হারাম ভালো লাগে, হালাল ভালো লাগে না ওদের কাছে, গান ভালো লাগে, কোরআন ভালো লাগে না ওদের কাছে, যাত্রা ভালো লাগে, ওয়াজ ভালো লাগে না। এটা হলো দুনিয়ার নেশা ওদের পাগল করে রেখেছে। আজরাইল যেদিন হাজির হবে সেদিনের মনে হবে ঘুমের মধ্যে ঢুকেছিলাম, কিন্তু সেদিন কোন কাজে দেবে না। আল্লাহুম্মা। মুফতি আজিজুর রহমান সাহেব আমার ব্যাগের মধ্যে ফ্লাক্সে গরম পানি রাখা আছে, প্লিজ একটু কাউকে দিয়ে পাঠিয়ে দেন। একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা। দাদা ভাই চা তো মিষ্টি চা খেলে প্রবলেম হয়ে যাবে, একটু প্লেন মিষ্টি ছাড়া যদি চা দিতে পারেন অসুবিধা নেই, একদম মিষ্টি ছাড়া। দাদা ভাই কি বলছিলাম? কি বলছিলাম বলেন দেখি, কার মনে আছে? ভাই ঠিক মনে গেছে, আপনার মেমোরিকে থ্যাঙ্কস বা ধন্যবাদ। ওয়াজ শুনে যদি মুখস্থ রাখতে পারো তাহলে কাজ দেবে, ভুলে গেলে বেকার। বুঝলেন না? আপনাকে বলা হয়েছে শুকর হারাম আর ছাগল হালাল, এখন দুটোই আপনার কোনোটা মনে নেই। এখন আপনি হালাল হারাম তাহকিক করতে পারবেন কি? জানাই নেই তো কি করবে, তাহকিক করবেন। এই জন্য ওয়াজ মুখস্থ করতে হয়। আর এখন তো ওয়াজিন তারা কারা কি বলবে একটু? মা আমিনা নয়নমণি, মা ফাতেমা সোনার খনি, হাসান হোসেনের নানা জান, নবী দো জাহান সে যে নবী দো জাহান, নবী দো জাহান আমার নবী দো জাহান। আচ্ছা কথাটা ভালো না খারাপ লেগেছে? ভালো লেগেছে। কিন্তু মেয়েদের জিজ্ঞাসা করো, মেয়ে ও দিদিরা এই গজলটা কোন গানের নকল হয়েছে? তখন কি বলে বলেন দিন? একটা চিঠি, তাই তো এখানে গজল হয় আর ওখানে মেয়েরা গান নকল বলে দেয়। এই বক্তা এই জামানায় হিট, কোরআন হাদিসের হিট নাই। কি সর্বনাশ কি জামানায়। আর কি বলেন? নূরে মুহাম্মদ রাসূল আরবী নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার,
আপনারা? জি, মুক্তির এখানে আছে, শুনে নেবেন ফতোয়াটা। এটা জায়েজ নাই। আমি মাঝে মধ্যে একটু গজল ছোট্ট করে দিই যাতে মনটা একটু ভালো হয়, তাই না? এটা একটু সুন্দর করে বলা যায় কি, নূরে মুহাম্মদ রসুল আরবি আমিনার